আসসালামু আলাইকুম, স্বাগতম চ্যানেল 86 এ। সারা দেশের খবর পাবেন চ্যানেল 86 এ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জ ১ নং ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রূপগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকেলে পূর্বাচল জামিয়া হোসেনিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতা জাহাঙ্গীর মিয়া। সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি রাশেদ আলম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সদস্য বাতেন পারভেজ, রূপগঞ্জ আজকে যার জন্য আমরা এখানে মিলাদ দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ভাই উপস্থিত, রূপগঞ্জ উপজেলা ভালোবেসে এই দল করেছি, এই দল করতে গিয়ে জেল কেটেছি, সেই নেত্রী এত অসুস্থ, আমরা তো সুস্থ থাকার কথা না। তাই আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আমাদের মাঝে কিছু অসুস্থ মানুষ ঢুকেছে, তাদেরকে আপনারা সাবধান করে দিবেন, তারা যেন আমার দলের বদনাম না করে। আজকে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আজকে আমরা জানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সে আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী। সে অসুস্থ মানে আমরাই অসুস্থ, সে আমাদের মা। ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ সুজন আহমেদ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, কবির হোসেন, শিপন আহমেদ, সারফরাজ মিয়া, সাইদুর খন্দকার, রাজীব হোসেন, আলামিন, মজিরুদ্দিন মজুসহ আরও অন্যান্য নেতাকর্মী। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তার দ্রুত সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতক্ষণ চ্যানেল 86 এর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।